নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে এই যে কাঁচা আম দিয়ে আর সরিষা দিয়ে রাই সরিষা দিয়ে আমি আম কাসুন্দি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। 10টা আমের ছাল ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এবারে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। 300 গ্রাম রাই সরষা নিয়ে আমি রাই সরষাটা গুঁড়ো করে নিচ্ছি। 300 সরিষার সঙ্গে আমি 10-12টা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি সরিষা, এবার আমি এটা চালিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে আমি জলটা বের করে নিচ্ছি। আমের যে জলটা, ওই দেখুন, একটা ছাঁকনি নিয়ে বড় চামচ দিয়ে এইভাবে জাগ দিলে কিন্তু জলটা সব বেরিয়ে যাচ্ছে। আম থেকে কিন্তু সব জলটা বের করে নিয়েছি। এই দেখুন এতটা জল বেরিয়েছে। এবার আমি ওই সরষে গুঁড়োটা একটু একটু করে দিচ্ছি, কারণ একসঙ্গে পুরোটা দিয়ে দিলে বেশি যদি পড়ে যায় তাহলে এটা তেতো হয়ে যাবে, ওই জন্য একটু একটু করে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এতে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সব কিছু দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। তবে অল্প সময়ে এই আম কাসুন্দিটা বানানো হয়ে যায়। আপনারা প্রত্যেকেই বাড়িতে এভাবে বানাবেন। আমি প্রথমে মিশিয়ে নিই, তারপরে আবার আসছি। এবার ওপর থেকে আমি সরিষার তেল কিছুটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, বানিয়ে খাবেন। অসাধারণ লাগে খেতে। এটা কিন্তু সারা বছর রয়ে যাবে। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমের কাসুন্দি বানানো। আজকের মতো তাহলে টাটা।